ইনশাআল্লাহ আগামী দিনে মানুষ সহিহ হাদিসটা জানতে পারবে, আর যত আলোচনা হবে তত হক প্রকাশিত হবে আর তত বাতিল পরাভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তখন পড়েছিলেন যখন মক্কা বিজয়ের দিনে ঢুকে যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে মারছে আর ভাঙছেন, তখন বলছেন ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। যদিও মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওই রাসূল বিজয়ী বেশে মদিনায় ঢুকেছিলেন। এটাই হলো প্রমাণ। আজকে মিথ্যা দ্বারা সত্যকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একদিন আল্লাহ হক দ্বারা মিথ্যাকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। সেই দিন বেদাতীদের ইঁদুরের গর্তে ঢোকা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না ইনশাআল্লাহ। যারা শিরকপন্থী, বেদাতপন্থী, তাদেরকে বলছি সর্বশেষ আহ্বান, হেদায়েতের মালিক হলেন আল্লাহ, আমি শুধু আলোচক মাত্র। আপনার পিছে আমার সময় বের করার দরকার নেই, দরকার নেই। কথাগুলো বললাম, যদি হেদায়েত নসিবে থাকে ইনশাআল্লাহ হেদায়েত পাবেন। কারণ রাসূলের মুখ থেকে সরাসরি হেদায়েত শুনে, হেদায়েতের বাণী শুনে আবু জাহাল ইসলাম গ্রহণ করেনি, কিন্তু বেলাল আম্মার ইসলাম গ্রহণ করেছিলেন। অতএব হেদায়েতটার কথা বলুন, যেই যত বড় গলাবাজি করুন না কেন, যতই আপনি ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করুন না কেন, আল্লাহর কাছে একটি কথা খালেস অন্তরে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা কথা বলুন, কারণ ওই কথাটা আবু জাহাল উতবা সাইবা, আবু জাহাল ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। এই ওহীকে প্রত্যাখ্যান করার কারণে তার নাম হয়েছে আবু জাহাল। বাংলাদেশের আলেমদের খেতাব যেন আবু জাহাল না হয়, তারা আহলুল ইলম, তারা যেন জ্ঞানী থাকে। আমি তাদের প্রতি অনুরোধ করছি, তির্যক ভাষায় কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলবেন না। আল্লাহ আপনার মুখটাকে বন্ধ করে দিতে পারেন। কালকে কবরে ঠকবেন, কিয়ামতের মাঠে ঠকবেন। কালকে কার সুপারিশে জান্নাতে যেতে চান আপনি? আপনার গলাবাজি মরার আগ পর্যন্ত, মরার পরে তারপরে কি হবে আপনার? আপনি চিন্তাটা করছেন না? বাংলাদেশের হাজারো লাখো প্রমাণ রয়েছে, অসংখ্য বেদাতি বেদাত চেঞ্জ করে সহিহ হাদিস অনুযায়ী আমল করা শুরু করেছে। আপনিও আত্মসমর্পণ করুন। যদি রোম সম্রাট হিরাক্লিয়াস যদি শিক্ষা অর্জন করতে পারে আবু সুফিয়ানের কথা অনুযায়ী, আপনি কেন পারেন না? আবু সুফিয়ানের সাথে কথা বলে রোম সম্রাট বলে দিয়েছিলেন ওয়াইন কান হাক্কান মা তাকুল। আবু সুফিয়ান, তুমি এক বোকা মানুষ, মক্কা মদিনা সম্পর্কে ভয় পাচ্ছ। ওয়াইন কান হাক্কান মা তাকুল, তুমি যে কথা বলছো তোমার কথাই যদি হক হয়ে থাকে, ফাসায়ামলিকুমা তাহতা কদামাইয়া, মক্কা মদিনা শুধু নয়, রোম সম্রাটের এই সিংহাসন পর্যন্ত মুহাম্মদ অলংকৃত করবে একদিন। ওয়াইন কান কুনতু ইনদাহু, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মদের কাছে থাকতাম, লা গসলতু কদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিয়ে থেকে সম্মান দান করতাম। কেন মনে পড়ে না সহিহ বুখারী 7 নম্বর হাদিসটা? খুঁজে দেখুন। আমি বলে থাকি একটি কথা, ফেরাউনকে দেখে এসেছি, নমরুদকে দেখে এসেছি, আবু জাহাল উতবা সাইবাকে দেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতার বাড়ি দিয়ে শাস্ত করেছেন, ফেরাউনকে বাহারে কুলজুমে ডুবায় শাস্তা করেছেন, আর আবু জাহাল আবু লাহাবকে, দুইটা বাচ্চা ছেলেদের আবু জাহালকে বদরের প্রান্তরে শাক করে ফেলে রেখেছেন। এটা আল্লাহ সবকিছু পারেন। অতএব কোরআন সুন্নাহ নিয়ে দ্বন্দ্ব নয়, হকের কাছে আত্মসমর্পণ করে সুসেজদাতে ভুল সংশোধন করে নিন। যদি করতে পারেন, আমার সবচেয়ে আক্ষেপের বিষয়, একজন বড় মানুষ জেলখানায় বন্দী, তিনি আমার কাছে লিখেছেন 9 পৃষ্ঠার পত্র। এটা আজকের নয়, সব গোপন রাখছিলাম। আজকের আমি জেলখানায় যাওয়াতে সব প্রকাশ পেয়ে গেছে। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি লিখছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। জাজল্য পত্র আমার কাছে আর বহু মানুষের কাছে চলে গেছে তখনই ফটোকপি আকারে। আর এই কথাটাকে বলেছে মুজাফফর বিন মুহসিন ডাহা মিথ্যা কথা বলছে। এটা হতেই পারে না, হতে পারে না। জেলখানায় জিজ্ঞেস করে আসো, আর যদি তুমি সত্যায়ন করতে চাও মুজাফফরের কাছে পত্রটা নিয়ে যাও। 9 পৃষ্ঠার পত্র, 1 পৃষ্ঠার নয়। এই একটাকে মিথ্যা বলার অর্থ হলো জীবনটাই তাদের মিথ্যা। এটা একটা প্রমাণ, এটা জাজল্য প্রমাণ। কেন সাহস থাকলে মুজাফফরকে জিজ্ঞেস করতে পারে না? আমি বলছি, ভুল হলে সংশোধন করে নিন মরার আগেই, তাহলে পূর্বের সমস্ত ভুল আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। অতএব এখানে কোনো কারো ক্রেডিট নেই।
ক্যাডিট হলো কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশটাকে পুরো সহিহ হাদিসের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশের মানুষের শিরিক বেদাত পন্থী যারা, তাদের অন্তরটাকে তুমি নরম করে দাও, তাদের শিরিক ছেড়ে বেদাত ছেড়ে তাদেরকে হকপন্থী করার সুযোগ করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।